नमस्कार दोस्तों, आप सबका स्वागत है फिर से एक नए वीडियो में। दोस्तों आज आए थे मंडा देखने और ये देखिए सुबह सुबह आ गए नदी की तरफ और उधर मंडा लगा हुआ है। तो नदी की तरफ मुँह कान धो कर फ्रेश हो लिए है और चलते हैं। देखिए नदी में थोड़ा पानी कम है, ये स्वर्ण रेखा नदी है। चलिए उधर से पार होते हैं। पार हो गए और मेला देखने वाले देखिए अभी भी जा रहे हैं और आ भी रहे हैं। अंदर मंडा लगा हुआ है वहाँ और चारों तरफ देखिए पहाड़ी पहाड़। देखिए खतरनाक रोड, पूरा पत्थर है। कि सुबह हो गया है लेकिन अभी भी मंडा लगा हुआ है, पूरा मेला है। और रात में जो देखे हैं वो आप लोगों को दिखा देते हैं। गोकुल থেকে ধনুর্যকে মথুরায় নিয়ে আসছে।
হয়ে গেলে তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা করেই সম্পন্ন। কালকে আমি তোমাদের নীতি যুগে দুই ভাইকে মহামন্ত্র দান করব। কিন্তু দেখো লঙ্কুশ, গুরু বাল্মীকি আশ্রমে শিক্ষার করে দক্ষিণ দিন গুরুদেবের চরণ ধরে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ দিয়ে নিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে যোগীবর, কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের গুরু দক্ষিণার দিন। প্রবেশ করছি দাদা, মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিঠে যাবার খুবই ইচ্ছে করে দাদা। আগে আমি একটু ঘোড়ার পিঠে যাবো। ওরে ভাই বোন, নামো নামো নামো। ওই দেখো ওই ঘোড়ার কোমরে কি লেখা আছে, কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রক্তমী যজ্ঞের ঘোড়া। এই ঘোড়াকে বন্দী করলে যুদ্ধ করতে হবে দাদা। এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। চলো দাদা, এই ঘোড়াকে আমরা বন্দী রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই। ওরে অর্থ, তুমি আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই বোন, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে ধরে আমরা এই তপবনে খেলা করি।
নবভবনে বলতে গেলে এগুলো কেন তোমাদের আত্মপরিচয় কি আমাদের পরিচয় আমরা তো সতী মায়ের সন্তান সতী মায়ের সন্তান অন্তর্জামী ভবন মন্ত্রবীর হনুমান বুঝলে এরাই মাতার সীতার সন্তান আমি এদের সঙ্গে যুদ্ধ করবো না এদের সঙ্গে পরাজয় স্বীকার করে প্রভুর সঙ্গে মা সীতার অবৈধ মিলন ঘটবে বুদ্ধিমতী হনুমান করুণা করলেন এই বালক এই ঘোড়াকে না জানলে এই ঘোড়া আর আগামী তোদের শেষ করে দেবো কি হনুমান ভয় দেখাবে চলে এসো দেখি কার বালকে কোনো শক্তি আছে হনুমানকে বন্দী করলেন নববনের বেঙ্গলে এমন তবে উপস্থিত হয়ে যায় রাজা রামচন্দ্র ভরত লক্ষণ চন্দ্রগুলো এই বালক আমাদের অস্ত্রকে বন্দী করিলে কেন বন্দী করে দাও তাহলে আমাদের সঙ্গে রণ করতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা অনেক জন্য বস্ত্র দিয়ে চলে এসো দেখি কে হারে আর কাছে হনুমান বলতেন বলো বলো সীতাবতী রাজা রামচন্দ্র কি तो दोस्तों मंडा देख के घर आ गए और सूरज को मिठाई दे दिए खा लिया है ना। हाँ तो चलिए आज का ब्लॉग यहीं पे एंड करते हैं, फिर मिलते हैं नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए बाय बाय।